আপনারা সবাই জানেন যে এর আগে আমাদের বাজেটেই আমাদের ঘোষণা হয়েছিল আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি ডালখোলা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ইজার, ইজার থেকে গাজল নতুন রেল লাইন, যেটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অলরেডি সার্ভে টেন্ডার শুরু হয়েছে এবং সার্ভে টেন্ডার কমপ্লিট হওয়ার পর সার্ভে টিম পুরো কাজ করছে। রেল লাইনটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে তার অ্যালাইনমেন্ট হবে এবং তারপরে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হবে। উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল। বহু প্রতীক্ষিত ডালখোলা রায়গঞ্জ গাজল নতুন রেল লাইনের সার্ভের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই খবর সামনে আসতেই জেলার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জানা গেছে এর আগে এই রেল প্রকল্পের জন্য যে সার্ভে করা হয়েছিল তা ঘন্টায় 110 কিলোমিটার গতির ট্রেন চলাচল মাথায় রেখে পরিকল্পিত ছিল, কিন্তু বর্তমানে ভারতীয় রেলের আধুনিকীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলে উপযোগী রেলপথ নির্মাণের লক্ষ্য নিয়ে নতুনভাবে সার্ভে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সার্ভের দায়িত্ব পেয়েছে পায়োনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি কোম্পানি। আধুনিক মানদণ্ডে রেলপথের নকশা প্রস্তুত ও প্রযুক্তিগত সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, দীর্ঘদিন ধরে এই রেলপথের দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে এসেছেন। সার্ভের কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। আপনার কাছে যেটা একটা প্রশ্ন, সম্প্রতি ডালখোলা, রায়গঞ্জ বা গাজল-ইটাহার এই রেলপথগুলি সম্প্রসারিত হবে, সেক্ষেত্রে রায়গঞ্জের ক্ষেত্রে কি উন্নতি হবে? ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, গাজল এই রেল লাইন যেটা নতুন অনুমোদন পেয়েছে, এটা অত্যাধুনিক বন্দে ভারত চলার মতো ট্র্যাক তৈরি হচ্ছে। আর এই ট্র্যাক হওয়াতে এখন আমাদের যেটা সিঙ্গেল রুট আছে ভায়া বারসই হয়ে, যেটা আমরা দেখেছিলাম 2017 বন্যায় ভেঙে গিয়েছিল ব্রিজ, যার জন্য উত্তর পূর্ব ভারত আর উত্তরবঙ্গ টোটালটাই দক্ষিণবঙ্গের সঙ্গে ডিটাচ হয়ে পড়েছিল। সেই যে দুর্বিষহ সময়টা, সেই দুর্ঘটনাগুলোকে এড়ানো যাবে। অল্টারনেট রুট হবে, যেটা খুব ফাস্টেস্ট রুটও হবে আর শর্ট রুটও হবে। এটা একটা অত্যাধুনিক লাইন তৈরি হচ্ছে, যেটা আপাতত সিঙ্গেল লাইন আছে, যেটা 180 অ্যাপ্রুভাল পেয়েছে। আগামীতে হয়তো ডবল লাইনেও কনভার্ট হবে। বর্তমানে যেটা আছে সেটা কি আছে? সেটা এখন 150 কিলোমিটার স্পিডের লাইন আছে, এটাও আপগ্রেড হবে। কেন কি বন্দে ভারতের যে ম্যাক্সিমাম স্পিড 180, সেই লাইনগুলোতেই এখন সমস্ত ট্রেন লাইনগুলো কনভার্ট হচ্ছে। আগামী দিনে হয়তো এগুলো কমপ্লিট হয়ে গেলে রায়গঞ্জ দিয়েই যেই ট্রেনগুলো কিষানগঞ্জের পরে ডাইরেক্ট মালদাতে দাঁড়ায়, সেগুলো রায়গঞ্জ হয়েই যাবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন।
3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।